نعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وما خلقت الجن والإنس إلا ليعبدون كل نفس ذائقة الموت ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই সবাই দরুদ পড়েন আর আগান 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 সবাই মহব্বতে জুবান ছেড়ে দেন দরুদ পড়েন মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা পড়েন জুবান না করলে হবে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই 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 محمد وعلى آله سيدنا حبيبنا محمد কেমন করে সবিরে মন যেই গরি নাই তোর সাথী এমন ঘরে থাকবি পরে যেই ঘরে নাই তোর বাতি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই একটু মহব্বতে মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ মক্কা নগরে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না কাফেরদের প্রতারণায় আবু জাহেলের প্রতারণায় নবী চলিয়া গেলেন মদিনায় আল্লাহ সবাই একটু পড়েন আলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ দরুদ পড়িয়ে মনের পশু দরুদ পড়ি পানির মাছ পড়ে না দরুদ নবীজির উম্মত কেমনে হবে শাফায়াত আল্লাহ
محمد وعلى آله سيدنا حبيبنا محمد আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد نزينا কাইয়া নবীজি অন্যদেরকে খাওয়াইতেন খোদার যন্ত্রণায় নবী পেটে পাথর বান্ধিতেন আল্লাহ محمد وعلى آله سيدنا মোহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর দুনিয়া তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা কালেমালা সবাই লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা সবাই লা ইলাহা এই কালেমা বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা করিবে রে আমাদের অন্ধকার কবর ও জলা লা ইলাহা কালিমা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা সবাই লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের পররে কালেমা দিন রাতে কালেমা সারা নাই কোন গতি লা ইলাহা লা কালেমা লা ইলাহা আমার নবীর নৌকা কানে কালেমা দিয়া সাজাইছে ধীরে ধীরে সালাও নৌকা আমি যাব সোনার মদিনায় কালেমা লা সবাই লা লাল্লা কালেমা লা ইলাহা কালেমারি বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা লা লা কালেমা লা ইলাহা কালেমারি বাণী প্রসার করতে নবী গিয়েছিলেন তায়েফে বাসী মানিল না কালেমা পাথরে মারলো আমার নবীকে কালেমা লা লা সবাই লা ইলাহা এমনি মারা মারিল নবীকে তায়েফে বাসী বেদিনে বেহুশ হইয়া পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা সবাই লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কাফির ছিল হাজার
হাজার আমার নবীজি ছিল একজনার, সবাই বলে মারুর পাথর, নিষেধ কেহ করলো না, কালেমা লা ইলাহা সবাই লা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা যেমন পড়ে জমিনে, তেমন পাথর বৃষ্টি হয়েছে আমার প্রেমে নবীর গায়েতে, কালেমা লা ইলাহা সবাই লাল্লাহ, কালেমা লা ইলাহা। আমার নবীজি বলে সোনুরি কাফের, নবীজি বলে ফেরারি মারিস না আমারি, মাও নাই রে বাবাও নাই রে, মাও নাই রে বাবাও নাই রে, কে আদর করবে আমারে, বলো লা ইলাহা। এই বাচ্চাদের এখান থেকে সরাতে হবে, এইভাবে ওয়াজ করা যায় না। এত দুষ্টামি কেন এখানে? ওইদিকে যাও। ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, একসাথে লা ইলাহা। আমার নবীজি বলে সোনুরে কাফেরারে মারিস না আমারি, আমি রাসূল শাফায়াত করব কঠিন হাশরে ময়দানে, কালেমা লা সবাই লা লা, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেলা রাজবাড়ী, থানা পাংশা, গ্রাম নাদুরিয়া। গ্রামটা কি নাদুরিয়া? নাদুরিয়া গ্রামবাসীর মা বোনদেরকে অন্তরস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছেন কে? কেউ যদি বলে আপনি কেমন আছেন, আপনি কি বলবেন? তাহলে প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা করব কার? প্রশংসা পাবে কে? আমরা মুসলমান। আমরা কি? আমরা কি বলেন? নামের মুসলমান হইলে হবে না, কাম করা লাগবে। কি লাগবে বলেন? কাম না করলে কি মুসলমান হওয়া যায়? কিছু লোকের জড়ো জিজ্ঞাসা করলে বলে আমি মুসলমান কিন্তু নামাজ নেই। কি নেই? বলে আমি কি মুসলমান কিন্তু নামাজ নাই। কিন্তু আল্লাহ বলেছে কাম করা লাগবে। কি করা লাগবে? কি করা লাগবে বলেন? কে বলেছে? এটা বসেন তো, দেখেন ফাঁকা রাখবেন না, শয়তান ঢুকবে। আর আপনারা দয়া করে যেখানে কোরআনের আয়াত বলা হবে তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। যেখানে সুবহানাল্লাহ বলতে হয় সেখানে সুবহানাল্লাহ বলবেন। আর যেখানে ঠিক না বেঠিক বলতে হয় ঠিকের জায়গায় ঠিক বলবেন, বেঠিকের জায়গায় বেঠিক বলবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বসেছি রিয়াজুল জান্নাতের বাগানে। কিসের বাগান এটা? কিসের বাগান? এখানে বসাইছেন কে? বসাইছেন কে? আমরা তো আল্লাহর গোলাম। কার গোলাম? কার গোলাম? নামাজ কয় ওয়াক্ত পড়তে হয়? যারা নামাজ পড়ে তাদের বলা লাগে না, যারা পড়ে না তাদের বইলেও লাভ নাই। তাদের কাছে বলতে গেলে আবার কয় নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। বলে কি বলে না? বলেন তো আপনার নাম মুসলমান আর আপনি নামাজ পড়েন না, কোরআন পড়েন না। যারা নামাজ পড়ে অনেকেই আছে তারা আবার তাদের দেখতে পারে না, আছে না? যারা খারাপ কোয়ালিটির লোক তারা কি তাদের ভালোবাসে? ভালোবাসে? সামনে ভালো, পিছনে কি করে? গীবত করে। কথা বলেন আছে কি আছে না বলেন তো? আমরা বসেছি জান্নাতের বাগানে। কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরো মা বোনেরা গো, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন?
কয়েক তো বলেন? এই যে আপনারা বাড়ি থেকে কোরআনের মাহফিলের জন্য এসেছেন, কিসের জন্য বলেন? কোরআনের মাহফিলের জন্য এসেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কদমে কদমে 10টা করে নাকি আমার আপনার আমল নামায় দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেবে কি দেবে না বল? আচ্ছা, বাচ্চাদের কি শোভানো যায় না? এই বাড়ি বাদে অন্য বাড়ি যাক তারা, এরম করে ডিস্টার্ব করলে ওদের আওয়াজেই তো ওয়াজ করা যাচ্ছে না। একটা কথা নাকি? কেউ একটা উঠতে পারছে না এখান থেকে, উঠে তাদের দরকার হলে আরেক বাড়ি যাক। এত গল্প করলে কি ওয়াজ করা যায়? ভুল হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই তো জুমান করেন ওলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ জহরে কবুতর উড়িয়া যাই রে, মা ফাতেমা কান্দিয়া কই আজ বুঝি কারবালার আগুন, আজ বুঝি কারবালার আগুন লেগেছে আমার কলিজায়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাসাইন শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি হই রে এজিদের জেলখানায়। আল্লাহ হাবিবানা মুহাম্মদ দুলদুলি গোরা কান্দিয়া বলে আমার কোন দোষ নাই, ইমামে হুসাইন শহীদ হই রে কারবালাতে পানি নাই। আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মা বোনেরা, হোসেন কিন্তু পানি পানি করতে করতে জীবন দিয়ে দিল। বলেন ঠিক কিনা? দিল কি দিল না বলেন তো? আমার মা বোনেরা, হাসান হোসাইন এইগুলো তো আপনাদের সন্তান। কার সন্তান বলেন তো? আমার মা বোনের সন্তান। কারণ যেই মার একটা সন্তান কবরে চলে যায়, ওই মা দেখবেন পাগল হয়ে যায়, গলা কাটা মুরগির মতো লাফিয়ে বেড়ায়। আমার মা বোনেরা, মা তো দেখা যায় সন্তানের পাগল, কিন্তু মা আপনি এমন জানোয়ার তৈরি করেছেন, বিয়ের পরে বউ ছাড়া, বড় বাপ মা ছাড়া আপনার চেনে না। কথা বলেন, আছে কি আছে না বলেন তো? আমার মা বোনেরা, আপনার জানোয়ার আপনার মা বলে ডাকে না, আপনার পরিচয় দেয় না। কারণ মা বোনেরা, মার পেটের বোন থাকলেও বোনকে দেখে না, দেখাশোনা করে না, কোথাও বলে না। মা আজকে মা আপনার ছেলের বোন হয়েছে তার শানি, বোন হয়েছে তার যে শেষ, কিন্তু মা আজকে মা ছেড়ে দিয়েছে, আজকে বোন ছেড়ে দিয়েছে। আমার মা বোনেরা, যেই সন্তান মাকে চেনে না, বাবাকে চেনে না, মা বাবার খেদমত করে না, মা বাবার মন চটিয়ে কথা
বলে, মার মনে দুঃখ দিয়ে কথা বলে, আল্লাহ বলেছে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। কার কথা বলেন তো? আল্লাহর কথা, ঠিক কিনা বলেন তো? এমন বৌমা আপনি ঘরে এনেছেন যেই বৌমার জন্য আপনি পাগল, বৌমা আপনাকে দাম দেয় না, শাওরির পাতে ভাত দেয় না। এমন জামানা হয়ে গেছে শাওরির পাতে ভাত দিতে গেলে ফুরিয়ে যায়, শ্বশুরের পাতে ভাত দিতে গেলে ফুরিয়ে যায়। আর আপনার বেটার বর্মা যদি 6 মাসও পড়ে থাকে, কখনো বলে ভাত ফুরাই না। আছে না? আপনি নামাজ পিছে পড়ে যাচ্ছেন, শাওরির মাসের মুকিলাতি, নাউজুবিল্লাহ। শাওরির পাতে ভাত দেন না, আবার কোন তাহাজ্জুদ না পড়তে পারলে ঘুমই আসে না। কত নামাজি, কথা বলেন, আছে না? কেন? আপনার স্বামীকে মানুষ করতে যে তার মার কষ্ট হয়নি? না মেয়ে মানুষ করতে যে মেয়ের মা আগের বোধহয় কষ্ট বেশি হয়েছে? কথা বলেন, আছে কি আছে না বলেন? ভুল বললাম? এগুলো কি ভুলের কথা? যার দুনিয়ায় মানে তার দুনিয়ায় কেউ নেই। মার মতো মিষ্টিবান, মার মতো রূপসী এই দুনিয়ায় আর পাবেন না। যাদের মা কবরে চলে গেছে তারাই জানে। আমার বিশ্ব নবী যখন মা আমিনার পেটে ছিল তখন কিন্তু আমার নবী বাবা হারাইছে। বাবা চেহারা কেমন দেখে নাই। আর জন্মের পরে 6 বছরের শিশু আল্লাহ নবী মায়ের সাথে বাবার কবর দেখতে যাইয়া আল্লাহ নবীর মা আমিনাও মারা গেল। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন তো? যার হারাই সে বেতা টের পাই, পাই কি পাই না বলেন? যার মা নাই তার মা হারানো বেতা, যার বাবা নাই তার বাবা হারানো বেতা, যার স্বামী নাই তার স্বামী হারানো বেতা। আমার মা বোনেরা, এই দুনিয়াতে যেমন দেখেন আপনার স্বামী যখন ছিল কত খারাপ ভাষায় কথা বলেছেন, যাইরো সারা কথা বলেন না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মা বোনেরা মনে পড়বে এই স্বামী যেদিন কবরে চলে যাবে সেদিন থেকে মনে পড়বে মামুদের স্বামী মরে গেলে মাথায় তেল জোটে না। স্বামী মরে গেলে আল্লাহ পণ্যে যদি সেরা কাপড় থাকে গো, আল্লাহ স্বামী যদি পণ্যে সেরা কাপড় দেখেছে তাড়াতাড়ি করে রাজবাড়ি বাজার থেকে আপনার জন্য নতুন কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, আপনার এলাকার বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে। কিন্তু মা এই স্বামী যেদিন আপনার মারা যাবে গো সেদিন থেকে মনে পড়বে মাবুদ রে ছেলে বিটার বড় কাছে ভাতের কত দাম। কথা বলে, মনে পড়বে কি পড়বে না? আমার সোনার মা বোনেরা, আমাদের নাম কিন্তু মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এ সাদের বান্দা বান্দি, জিন মানে জিন, ইনসান মানে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতিকে ইবাদত করতে বলেছি। কি করতে বলেন তো? ইবাদত করতে বললাম। আমি তাও কোরআনুল কারীমের ভিতরে বললাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এ বান্দা বান্দি ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা বান্দি আমার ইবাদত বন্দেগী করবে, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তাদের ইবাদতের বিনিময়ে ওয়াদখুলি জান্নাতি, আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কে দেবে বলেন? কে দেবে বলেন? তাহলে ছোট্ট একটা হাদিস শোনেন। আল্লাহ নবীর কাছে একদিন একটা গরিব মহিলা সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ। কি মানুষ বলেন তো? গরিব মানুষ, আমার ঘরে কোনো খানা নাই, তবে ঘরে যতটুক চাউল ছিল আমি তো ভাত রান্না করেছি। এমন সময় খাবার খাইতে যে দেখতে পারলাম ওই পাতিলের ভিতরে একটি বিড়াল মুখ দিল। কে মুখ দিল বলেন
বলেন তো বিড়াল মুখ দিল এই খাবারটা কি আমার জন্য খাওয়া যায়? আল্লাহ নবী বললেন ও সাহাবী যেখানে বিড়ালে মুখ দিয়েছে ওই জায়গার খাবার তুমি 3 ধোয়া দেখে নাও। কয় ধোয়া? কয় ধোয়া বলেন তো? 3 ধোয়া দেখে নাও। সাহাবী আবার বাড়িতে গেলেন, আবার বাড়িতে যে দেখতে পাইছে ওই পাতিলের ভিতরে একটু কুকুর মুখ দিল। কে মুখ দিল বলেন? কুকুর মুখ দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খাবারটা কি আমার জন্য খাওয়া যায়? আল্লাহ নবী বলল সাহাবী যেখানে কুকুরে মুখ দিল ওই খাবারটা তুমি 7 ধোয়া দিয়ে খেয়ে নাও। কয় ধোয়া? কয় ধোয়া বলেন? 7 ধোয়া দেখে নাও। এই সাহাবী আবারও বাড়িতে গেছে, আবারও বাড়িতে যে দেখতে পাইছে ওই পাতিলের ভিতরে একটি বেনামাজি মহিলা হাত দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিরক্ত নবাদ করবেন না, শয়তানি মনে করবেন না। আবার আপনার দরবারে আসলাম, দেখলাম বেনামাজি মহিলা হাত দিল, এই খাবার কি করব নবীজি? নবী বললেন ও সাহাবী যেখানে বিড়ালে মুখ দিয়েছিল 3 ধোয়া দেখে নিতে বললাম, কুকুরে মুখ দিয়েছিল 7 ধোয়া দেখে নিতে বললাম, আর এই পাতিলের ভিতরে এই বেনামাজি মহিলা হাত রাখার কারণে 500 ধোয়া কেন? তুমি যদি হাজার হাজার ধোয়াও দাও এই খাবার কিন্তু তোমার জন্য খাওয়া যাবে যে না। কারণ একটা বিড়ালের চাইতে কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট ঘৃণিত জাতি একজন বেনামাজি। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক তারে আমি, সবাই একবার আসুক তারে আমি মজা দেখাবো, একবার আসুক তারে আমি, না ধরলি তো হয় না। একবার আসুক তারে আমি মজা দেখাবো, একবার আসুক তারে আমি। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানি, যেজন নামাজ একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আল্লাহর কোরআন যারা মানে না কবরে রাজা পের কথা কি তারা জানি না, 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে না জাহান্নামের কথা কি তারা জানে না। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। কি দেখাবে? পুরুষেরা শয়তানের কি হয়? নানা, আর মহিলারা শয়তানের নানি। আছে না? শয়তানের নানিরাও এখানে বসে আছে, কিছু কিছু আছে না? ওরাও নুজার মাস আসলে কয় বতরের সময় তো করিলাম, কথা বলেন, আছে না? আবার বতর যখন আসবে না তখন আবার ধরব না। কত সস্তা কথা, মুখ হয়ে গেছে অটো। কিছু মা খালা দেখবেন একবার বাড়ি গল্প দেয়, নামাজ না পড়লেও আমাকে রিমান টনটনি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। বললাম আপনার কি কোরআনের সাথে সম্পর্ক আছে? আপনি তো নামাজই পড়েন না। কি পড়েন না? আপনার বৌমা সারা রাত মোবাইল টেপবে আর ফজরে ঘুম পাড়বে, কথা বলেন, আছে কি আছে না বলেন? নিয়ে আইছেন প্রেসিডেন্টের মেয়ে। কার মেয়ে? কার মেয়ে বলেন তো? প্রেসিডেন্টের মেয়ে। বৌমাকে যদি শাউরি যদি বলে বৌমা নামাজ পড়ো তাহলে বৌমা রেগে ফায়ার, কথা বলেন। শাউরি যদি বলে বৌমা আইসো একটু সিনেমা দেখি, নাউজুবিল্লাহ। আছে কি আছে না বলেন তো? কারণ তার কাছে গান বাজনা ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। কি লাগে না বলেন? কোরআন ভালো লাগে না। আছে কি আছে না বলেন তো? আমার মা বোনেরা কারা কারা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আমল করেন? হাত ওঠান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সূরা ইয়াসিন যারা পড়েন তারা হাত তুলবেন, যারা পড়ে না তারা কিন্তু প্রতিদিন যারা পড়বে তারাই তুলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কে পড়তে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এইবার এশার নামাজের পর সূরা মুলুক পড়া লাগবে। কোন সূরা বলেন? সূরা মুলুক। আর যারা এশার নামাজের পর সূরা মুলুক পড়বে প্রতিনিয়ত আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে মুক্তি দেবে। কি দেবে বলেন? কবরের আযাব থেকে কি দেবে?
জীবনে নামাজ পড়লাম না, মুলুক ধুইছে পড়ে গেলাম, কাজ হবে না, কাজ হবে না। কিছু লোক দেখেন, এই যে আশুরা, আজকে 10 কি মহরম, এই দিনে হুসাইন কি হয়েছিল, কারবালায় শহীদ হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এই ওসিলায় অনেকে রোজা করছে, তাও কারা করছে জানেন, কিছু বেনামাজি আছে, নামাজ কালাম নেই, আছে না। ও রোজা যখন হয় ফরজ রোজাও করবে না, ফরজ রোজা করে না। অনেকে দেখেন রোজা করে কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না বলেন, নামাজ পড়ে না। আবার কিছু লোক আছে ওমা 10 মুহররমে রোজা রাখতেছে, কিন্তু তারা কিন্তু প্রকৃত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। পড়ে, আচ্ছা নামাজ পড়া এত খাটনি কিসের গো? কালিমা লা ইলাহা, এটা আগান আগান সবাই আগান, ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, একসাথে লা। আপনার একটু আগান, একটু সবাই একটু জিকির করেন, ইল্লাল্লাহ, কালিমা লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা লা ইলাহা। রাসূলের গাড়ি এসেছে বাড়ি, রাসূলের গাড়ি রে, জীবন কালিমা পড়ি না, আল্লাহ কেমনে যাব, কেমনে যাব, রাসূলের গাড়িতে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। রাসূলের গাড়ি এসেছে বাড়ি, রাসূলের গাড়ি, জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আল্লাহ কেমনে যাব, কেমনে যাব, নবীর গাড়িতে, কালিমা লা ইলাহা। সবাই একটু কালিমা ধরেন, ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা। রাসূলের গাড়ি এসেছে বাড়ি, রাসূলের গাড়ি, জীবনে আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহ কেমনে যাব, কেমনে যাব, রাসূলের গাড়িতে, কালিমা লা ইলাহা, সবাই লা লাল্লাহ, জোরে লা ইলাহা, লা কালিমা লা ইলাহা। রাসূলের গাড়ি এসেছে বাড়ি, রাসূলের গাড়ি, জীবনে দানি সদকা করি না, আল্লাহ কেমনে যাব, কেমনে যাব, রাসূলের গাড়িতে, বলো লা ইলাহা, কালিমা লা ইলাহা। রাসূলের গাড়ি এসেছে বাড়ি, রাসূলের গাড়ি, জীবনে 1 মাস রোজা করি না, আল্লাহ কেমনে যাব, কেমনে যাব, রাসূলের গাড়িতে, বলেন সুবহানাল্লাহ। ওই গাড়িতে কিন্তু সবার ওঠা লাগবে। মা উঠেছে, বাবা উঠেছে, আমি উঠবো, আল্লাহ